ওম শান্তি। আজকে আমাদের বাবার মিষ্টি মুরলি 8/5/1973 সর্বোচ্চ সমান। তো বাবা আজকে আমাদেরকে বলছেন কি আমরা তো অনেক রকম সমান বাবার কাছ থেকে পেয়েছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে উত্তম বা সব থেকে উঁচু সর্বোচ্চ समान कोनटा। बाबा बोलছেন वर्तमान समय अपने आप को किस समान में समझते हो। बाबा बोलছেন নিজেকে একবার দেখো কি আমি আত্মা এই মুহূর্তে নিজেকে নিজে কোন সমানে স্থিত করে আছি, আমি নিজেকে এই মুহূর্তে কি ভাবছি। अपने समान को जानते हो। बाबा बोलছে তোমরা কি নিজের সমানগুলোকে জানো। सभी से बड़ा समान अभी ही है, ये तो जानते ही हो। बाबा बोलছেন সঙ্গম যুগে আমরা যে যে সমানের অধিকারী হই, আবার যখন আমি দেবতা হিসেবে জন্ম নেব সত্যযুগ, তখনও কিন্তু আমার অনেকগুলো সমান হবে, কিন্তু সেটা হবে আমি দেবতুল্য আত্মা হব তার সমান। কিন্তু এই সঙ্গম যুগে যে সমানগুলো আমি পাই সেগুলো পুরো কল্পের মধ্যে বাবা বলছে হাইয়েস্ট সমান। তো বাবা বলছে সেটা তোমরা বোঝো তো। लेकिन वो कौन सा समान है, কিন্তু ওই সমানটা কোন সমান, যেটা মানে বড় থেকে বড় সমান যেটা আমি এখন পাই। बड़े से बड़ा समान अभी कौन सा है। তো বাবা আরেকবার জিজ্ঞেস করছেন তো বড় থেকে বড় সমান এখন যেটা তোমরা পাও সেটা কোনটা। जिसको वर्णन करने में ही दिखाई पड़े कि इससे बड़ा समान कोई हो नहीं सकता। বাবা বলছে ওই সমানটা একটু মনে করো, যেটা যখনই আমি বর্ণন করি তখনই ওটা বর্ণন যখন আমি করছি তখনই বোঝা যাচ্ছে কি এর থেকে বড় আর কোনো সমান হতেই পারে না। वो कौन सा है, তো এই সমানটা কোনটা। इस समय का बड़े से बड़ा समान यही हुआ कि बाप के भी अभी तुम मालिक बनते हो। তো বাবা বলছেন এই সময় সঙ্গম যুগে বর্তমান সময়ে বড় থেকে বড় সমান হলো এটা कि তোমরা বাবারও এখন মালিক হয়ে যাও। विश्व के मालिक बनने से पहले विश्व के रचयिता के भी मालिक बनते हो। বাবা বলছে সত্য যুগে গিয়ে তোমরা তো বিশ্বের মালিক হবেই হবে, কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগে তোমরা বিশ্বের রচয়িতা, মানে আমাদের শিব বাবা, ওনারও তোমরা মালিক হয়ে যাও। তাহলে এই মুহূর্তে আমরা শিব বাবারও মালিক, আর এই সমানটা থেকে বড় কোনো সমান হতেই পারে না। আমরা ভগবানের মালিক। শিব বাবাকে ভি মালিক হো, তোমরা হচ্ছে শিব বাবারও মালিক। इसलिए ওয়ালেকুম সালাম कहते हैं। আর সেজন্য বাবা আমাদেরকে সম্মান জানাবার জন্য বলেন ওয়ালেকুম সালাম, না, এটা একটা উর্দু শব্দ। তার মানে বাবা বলেন এই মুহূর্তে আমরা বাবার মালিক। কেন? আমরা বাবাকে যখন তখন ডেকে নিতে পারি, যখন বাবাকে যা বলি বাবা তো সব সময় হাজির থাকে, না। বাবা বলে আমি হাজিরা হুজুর, বাবা আমি এটা পারছি না, এটা একটু করে দাও, বাবা আমি এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও, বাবা আমি তোমার সাথে একটু মনের কথা বলবো, তুমি চলে এসো। বাবা এখন 24 ঘন্টা আমি যা যা বলি সেটা নিয়ে মানে ব্যস্ত থাকে। তার মানে আমি মালিক, আর আমি যা বলি বাবা শোনে। তো এই সঙ্গম যুগে আমার এই সৌভাগ্য কি আমি সে নিরাকার পরমাত্মাকে আমি আমার জীবনের একটা অঙ্গ হিসেবে পাই। বাবার সাথে আমি সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছি, সর্বসম্বন্ধের আনন্দ সুখ আমি বাবার কাছ থেকে পেয়ে নিয়েছি। বাবার কাছে যে এত রকম খাজানা আছে সেগুলো আমি পাচ্ছি। বাবার কাছে
যা যা বাবা আমাকে প্রাপ্তি করাতে পারে সে প্রাপ্তিগুলো আমি অনুভব করি। তাহলে বাবা বলছে তোমরা এই সঙ্গম যুগে সে বাবারও মালিক হও। বিশ্বের মালিক হওয়া থেকে রচয়িতার মালিক হওয়া, যে বিশ্বের রচয়িতা তার মালিক হওয়া, এটা সবার থেকে বড় সমান। সুপাত্র বাচ্চা বাপ কা ভি মালিক হ্যায়। এবার আমরা শিব বাবারও মালিক, কিন্তু কোন সন্তান শিব বাবার মালিক হবে? যে কোনো সন্তান তো শিব বাবার মালিক হতে পারে না। তো বাবা বলছে যারা সুপাত্র হবে তারাই কিন্তু বাবার মালিক হবে। মানে আমাকে বাবার সত্যিকারের সুপাত্র সন্তান হতে হবে, মানে সপুত বাচ্চা যেটা বাবাকে বলে। মানে বাবা যা যা বলে যখন আমি অক্ষরে অক্ষরে সেটা পালন করি, আমি আমাদের ব্রহ্মা বাবা মাম্মাকে ফলো করে মা বাবার সিংহাসন আসনধারী হওয়ার পুরুষার্থ করি, হ্যাঁ, আমি সত্যিকারে প্রকৃত হৃদয় দিয়ে বাবাকে স্নেহ করি, ভালোবাসি, স্মরণ করি, হ্যাঁ না, তখন সচ্চে দিল পে বাবা সাহেব রাজি হয়ে যান। তো বাবা মানে আমরা বাবার মালিক কিভাবে হব? যখন আমি আত্মা এই সঙ্গম যুগে সুপাত্র সন্তান হব। इस समय बाप को भी अपना बना लिया है। তা আমাদের সবার থেকে বড় ভাগ্য কি আমরা ভগবানকেও নিজের একজন আপন জন হিসেবে পাই। सारे कल्प में बाप को ऐसा अपना नहीं बना सकते हो, है ना। সত্যযুগ ত্রেতাযুগে আমি দেবতা, বিশ্বের মালিক, হয়তো সব রকম বৈভব আমার কাছে থাকবে, কিন্তু বাবা থাকবে না, ঈশ্বর থাকবে না আমার সাথে। আর তারপরে দ্বাপর আর কলিযুগে তো থাকবেই না, খালি এই সঙ্গম যুগে আমি বাবাকে পাই। তাহলে পুরো কল্পের মধ্যে সে নিরাকার ভগবানকে নিজের মতো করে পাওয়া আর সব রকম সম্বন্ধর অনুভব করা, সেটা এখনই সম্ভব হচ্ছে। अभी तो जब चाहो जिस रूप में चाहो उस रूप से बाप को अपना बना सकते हो, है ना। এটাই হচ্ছে মানে সর্বোচ্চ সমান, কি এই মুহূর্তে আমি আত্মা যখন চাইব, যে রূপে চাইব, সেই রূপে আমি বাবাকে নিজের আপন একজন করে নিতে পারি। আর আমার মনে হচ্ছে এখন আমার এক মায়ের ভালোবাসা দরকার। তো বাবা নিরাকার বলে বাবাকে আমি শিব মা হিসেবে স্মরণ করে ওনার কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ছি, মনের কথা বলছি, সেটা এখনই সম্ভব। তো যেই রূপে চাইব, যখন চাইব। আর বাবা নিরাকার বলে বাবার তো কোনো শরীর নেই, সেজন্য বাবা বলে আমাকে তো আর রেস্ট করতে হয় না। আমাদের যেমন একটা শরীর আছে, শরীরকে কিছুটা সময় রেস্ট দিতে হয়, রাতে ঘুমোতে হয়, কিন্তু বাবা তো নিরাকার, তো বাবা সেটাও লাগে না। সেজন্য বাবা আমাদের কাছে 24/7 অ্যাভেলেবেল, আর সকলের জন্য অ্যাভেলেবেল। তো বাবা বলছে সেটাই আমাদের সর্বোচ্চ ভাগ্য। बाप भी इस समय किस बंधन में है? বাবা বলছে এই সঙ্গম যুগেই আমি একটা বন্ধনের মধ্যে চলে আসি। কোন বন্ধন? তো সবাই বলছে বাচ্চোকে বন্ধন মে, মানে বাবা যখন এখানে আসে বাচ্চারা বাবাকে বন্ধনে বেঁধে নেই। तो रचयिता को भी बंधन में बांधने वाले ऐसा समान फिर कब अनुभव करेंगे? বাবা বলছে একেবারে ঠিক কথা। তাহলে তুমি এই সংসারের যে রচয়িতা, সেই ঈশ্বর, সে পরমপিতা পরমাত্মাকেও নিজের স্নেহের বন্ধনে বেঁধে ফেলতে পারো। তার মানে তোমার মানে পাওয়ার কতটা বেশি, তার মানে এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ সমান। এরকম অনুভব করো তো, এটা ফিল করতে হবে, কেন বাবা তো সূক্ষ্ম। আমার বাবার সাথে সব রকম প্রাপ্তি, সব রকম অনুভব, সেগুলো আমাকে সূক্ষ্মভাবেই ফিল করতে হবে। তো বাবা বলছে এরকম ফিল করো। रचयिता को सेवाधारी बनाने वाले बाप को गुलाम बना दिया ना अपनी सेवा के लिए, है ना। কত সুন্দর। রচয়িতা বাবা, তাকে আমি সেবাধারী বানিয়ে দিয়েছি, মানে বাবাকেও আমি বলছে গুলাম বানিয়ে দিয়েছি, মানে চাকরের মতো। কেন? আমার নিজের সেবার জন্য। বাবা বারে বারে বলে একটা বাবা সবসময় সন্তানের চাকরের মতো হয়। কেন?
সন্তানের যা লাগবে ও খালি অর্ডার করে, আর বাবাকে সব সময় সেটা পূর্ণ করতে হয়। বাবা আমাকে বেড়াতে নিয়ে যাবে, বাবা আমাকে খেতে দাও, বাবা আমি এইখানে যাব, বাবা আমি এই করব, আমি এটা দেখব, আমাকে এটা কিনে দাও। আর বাবা সব সময় করে দেয়। লৌকিক বাবাও তাই করে। তো বাবা বলছে পারলৌকিক বাবাও তাই। আমার যা যা লাগবে, যখন যখন লাগবে, তখন বাবা আমার সেবার জন্য সবসময় হাজির থাকে। তো আমরা রচয়িতাকে আমাদের সেবাধারী বানিয়ে ফেলেছি। ये है शुद्ध समान। এটা হয়েছে বাবা বলছে এটা হচ্ছে আমাদের শুদ্ধ সমান। इसमें अभिमान नहीं होता है। এর মধ্যে আমাদের কোনো অভিমান থাকে না। মানে ভগবানকে যে আমি আপন করে নিয়েছি, এর মধ্যে কোনো অভিমান বা অহংকারের ব্যাপার নয়। কেননা আমি যখন আমার সব রকম বিকারকে ছেড়ে দেবো, আমি যখন বাবাকে নিঃস্বার্থ ভালোবাসবো, যখন আমি প্রকৃত স্নেহ করব বাবাকে, না সচ্চা দিল রাখবো, তখন আমি কিন্তু বাবাকে পাবো। সেজন্য এটা আমার শুদ্ধ সমানের মধ্যে পড়বে, অভিমানের মধ্যে কোনো মতেই পড়বে না। जहाँ समान होता है वहाँ अभिमान नहीं होता है। তো বাবা বলছে যেখানে সমান হয় ওখানে কিন্তু কোনো রকম অভিমান হতে পারে না। बाप को सेवाधारी बनाया लेकिन अभिमान नहीं आएगा। তো বাবাকে আমরা সেবাধারী বানিয়ে নিয়েছি, কিন্তু এর জন্য আমাদের কোনো অভিমান নয়, হ্যাঁ না? এটা আমাদের ভালোবাসা, যেটা দিয়ে আমরা বাবাকে নিজের করে নিয়েছি। সেজন্য বাবাকে সেবাধারী করা, এর মধ্যে এটা অভিমানের কোনো ব্যাপার নয়। মানে আমাদেরকে আরও কৃতজ্ঞ বোধ নিজের মধ্যে জাগাতে হবে কি ভগবান আমার কাছে এসেছে, আমার সেবাধারী হয়ে আমার সেবা করছে, এটা আমার পরম সৌভাগ্য। এর থেকে বড় সৌভাগ্য হয় না। আর বাবা আমাকে এটা চান্স দিয়েছে। বাবা চাইলে অন্য কোনো আত্মাকেও চান্স দিতে পারতো এগুলো, হ্যাঁ। আর আমাদের মধ্যে অনেক কম আত্মা আছে যারা এটা সৌভাগ্যটা পাবে। বাবার সন্তান হলে তো হচ্ছে না, বাবা বললেন না সুপাত্র সন্তান হতে হবে। আমরা যদি এরকম ফিল করছি, তো বাবা বলছে তোমাদের এটা শুদ্ধ সমান, যেন অভিমান এখানে থাকবে না। तो अपने ऐसे शुद्ध समान में जहाँ अभिमान का नामो निशान नहीं है, इस स्थिति में स्थित रहते हो। তো বাবা বলছে তো এরকম শুদ্ধ সমানে সবসময় থাকো, যেখানে অভিমানের কোনো নামগন্ধ থাকবে না। এই স্থিতিতে তোমরা কি স্থিত হতে পারো? जैसे बाप सदैव हाँ बच्चे, मीठे बच्चे, विश्व के मालिक बच्चे समझ करके अपना सिरताज बनाते हैं, ऐसे सिरताज स्थिति में स्थित रहते हो। বাবা বলছে বাবাকে দেখো, বাবা কী করে সব সময়? হ্যাঁ বাচ্চা, মানে আমরা যাই বলবো বাবা সবসময় হ্যাঁ বাচ্চা, হ্যাঁ আমার মিষ্টি বাচ্চা, হ্যাঁ বিশ্বের মালিক বাচ্চা, এরকম ভেবে ভেবে বাবা আমাদেরকে নিজে মানে ভালোবাসা দিয়ে মাথায় বসিয়ে নেয়, যেন আমরা বাবার মাথার মুকুট হয়ে যাই। তো বাবা বলছে নিজেকে কি এরকম মাথার মুকুট ভাবতে পারো? মানে আমি আত্মা বাবার মাথার মুকুট। তার মানে বাবা আমাকে কত বড় সম্মান দিয়েছে। তো আমি আত্মা ওই স্থিতিতে সবসময় স্থিত থাকি, বাবা জানতে চাইছেন। ব্রাহ্মণों की चोटी का स्थान कहाँ होता है। তো বাবা বলছে ব্রাহ্মণ যারা, তাদের তো একটা মাথার মধ্যে একটা চটি থাকে, হ্যাঁ না, টিকি। তো বাবা বলছে ওইটার স্থান কোথায় হয়? সিরকে উপর হ্যাঁ না, তো ওটা মাথার উপরে থাকে একটা ছোট্ট টিকি। তো ব্রাহ্মণ চটি অর্থাৎ বাপকে সিরতাজ, মানে ব্রাহ্মণদের একটা মাথার মধ্যে একটা চটি টিকি দেখায়। কেন? কেননা সঙ্গম যুগে বাবা এসে ব্রাহ্মণদেরকে নিজের মাথার মুকুট বানায়, তাই। तो जैसे बाप सदैव बच्चों को सम्मान देते हुए आप सम्मान बनाते हैं, तो বাবা বলছে যেমন বাবা সব বাচ্চাদেরকে সম্মান দেয় আর সম্মান দিয়ে নিজের মতো আপ সম্মান বানায়।
ऐसे आप सभी भी हर एक आत्मा को सदा सम्मान देते बाप समान बनाते रहते हो। তো বাবা বলছেন আমরা যদি কাউকে নিজের মতো বানাতে চাই তাহলে আমাদেরকে তাদেরকে প্রথম কি কাজ করতে হবে, সম্মান দিয়ে সম্মান দিতে হবে। তো বাবা বলছে যেমন বাবা আমাদের প্রত্যেককেই কিন্তু সম্মান দিচ্ছে, হ্যাঁ না, তোমরা মিষ্টি বাচ্চা, তোমরা আমার আদরের বাচ্চা, হারানিধি বাচ্চা, এগুলো আমাদের সম্মান দিচ্ছে। আর এগুলো শুনে শুনে আমাদের মধ্যে পরিবর্তন আসছে আর আমরা বাপ সমান হয়ে যাচ্ছি। একইভাবে বাবা বলছে তোমরা অন্য আশেপাশে যে আত্মা আছে তাদেরকেও সবসময় সম্মান দিতে থাকো। সম্মান দিতে দিতে বাবার মতো তাদেরকে বানাতে থাকো। सदा ये स्मृति में रहता है कि इस समय सिवाय एक बाप से लेने के और सभी को देना है। তো বাবা বলছে তোমাদের সব সময় এটা কি স্মৃতিতে থাকে কি এই সময় আমাদের শুধু একটা বাবার থেকে সব কিছু নিতে হবে, আর তার থেকে নিয়ে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে সবাইকে দিতে হবে। তো এই মুহূর্তে আমাকে নিতে হবে এক বাবার থেকে আর দিতে হবে সবাইকে। এটা কি মনে থাকে? तुम आत्माओं को आत्माओं से लेना नहीं है परंतु उन्हें देना है। তো আমরা আত্মা, আশেপাশে যারা আছে তারাও আত্মা, তো তোমরা আত্মা হয়ে অন্য আত্মার থেকে নিতে পারো না। আমরা খালি পরমাত্মা শিব বাবা থেকে নেব, কিন্তু ওদেরকে তুমি দেবে। একটা হচ্ছে আমি তাদেরকে থেকে নেব না, কিন্তু ওদেরকে দিতে হবে। বাবা এটা পাকা করছে। সির্ফ এক বাপ সে হি লেনা হে, শুধু এক বাবার থেকে আমাদেরকে নিতে হবে। जो लिया है वो देना है। মানে বাবা বলেন বাবার থেকে আমরা যা যা খাজানা পাচ্ছি, সম্পত্তি পাচ্ছি, সেগুলো কিন্তু যত আমরা বিতরণ করব, সবাইকে দান করব, ততই কিন্তু এটা বাড়ে। সে জ্ঞান হোক, গুণ হোক, শক্তি হোক, খুশি হোক, সব কিছু যত দেবো অত বাড়বে। সেজন্য তুমি বাবার থেকে নেবে, কিন্তু সবাইকে দেবে। যেটা নিয়েছো ওটা খালি নিজের জন্য রেখে দিও না, আমি পেয়ে গেছি, আমি হয়ে গেছি, বাস আমার কাজ শেষ। না না না, যা পেয়েছো সেটা তুমি সেবার জন্য পেয়েছো, অন্যকে দাও। দাতা হে না, কেন তুমি দেবে? কেননা তোমরা দাতা। ये सदा स्मृति में रहता है, এটা সব সময় তোমাদের স্মৃতিতে থাকে। अथवा जहाँ देना है वहाँ भी लेने की इच्छा रखते हो। বাবা বলছে এরকম তো নয় কি যেখানে তোমাদেরকে দিতে হবে সেখানেও তোমাদের ইচ্ছে এখান থেকে যদি একটু কিছু পাই, এরকম তো হয় না। বাবা বলছে মানে আমাদের কাজ হচ্ছে এক বাবা থেকে নেব, সকলকে দেব। সেটা আমাদের কোনো রকম নেওয়ার ইচ্ছে এই সংসারের যে কোনো আত্মা থেকে থাকা উচিত না। अगर आत्मा आत्मा द्वारा कुछ भी लेने की इच्छा रखती है तो वो प्राप्ति क्या होगी। তো বাবা বলছে যদি এখন আমরা একজন আত্মা হয়ে অন্য আত্মার থেকে আমার কিছু না কিছু নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে তোমাদের কি প্রাপ্তি হবে বলো? অল্পকাল কি প্রাপ্তি হোগি না। মানে একটা আত্মা আমাকে বেশি থেকে বেশি কি দিতে পারে? অল্পকালের জন্য কিছু একটা প্রাপ্তি করাবে। তো অল্পজ্ঞ আত্মাও সে অল্পকাল কি হি প্রাপ্তি হোগি। কেন আমি যার থেকে নিচ্ছি যে কোনো আত্মা, তার কাছেই তো কিছু নেই এখন এই মুহূর্তে, তো সব আত্মা জিরো কালা, মানে কিছু নেই এরকম একটা পজিশনে। তার থেকে যদি আমি কিছু নিচ্ছি, সে আমাকে কি দেবে? অল্পকালের কিছু একটা প্রাপ্তি করাতে পারে ম্যাক্সিমাম। সর্বজ্ঞ বাপ সে সদাকাল কি প্রাপ্তি হোগি। তো অল্পজ্ঞ আত্মা হয় সেজন্য তাদের কাছ থেকে অল্পকালে প্রাপ্তি, আর বাবা সর্বজ্ঞ জন্য সর্বজ্ঞ বাবা থেকে সদাকালের প্রাপ্তি হয়। তো जहाँ से लेना है वहाँ ले रहे हो और जहाँ देना है वहाँ दे रहे हो। তো এটা খুব সুন্দর চেকিং। বাবা যেটা বলছে যেখান থেকে নিতে হবে সেখান থেকে নিচ্ছ তো, আর যেখানে যেখানে দিতে হবে সেখানে দিচ্ছ তো, চেক করো। মানে আমি কোথা থেকে নিচ্ছি আর কোথায় দিচ্ছি, চেকিং।
অথবা কভি বদলি করে দেতে হো। এমন তো নয় যেখান থেকে নেওয়ার ওখান থেকে না নিয়ে যেখানে দেওয়ার ওখানে আমি নিয়ে নিচ্ছি। তো বাবা বলছে এরকম হঠাৎ করে তোমরা কিছু বদল করে দাও না তো। अगर आत्मा आत्मा को कुछ देती भी है तो बाप से लिया हुआ ही देगी ना, है ना। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কোনো আত্মা আমাকে কিছু দিচ্ছে, সে কোথা থেকে দিচ্ছে? ও বাবার থেকে নিশ্চয়ই কিছু নিয়েছে, নিয়ে আমাকে দিচ্ছে। কেননা দাতা তো একজনই, ভগবানই খালি সবাইকে সব দেয়। তো বাবার থেকে নিয়ে ও আমাকে দিচ্ছে, এরকম একটা পজিশন। तो जरा भी किसी प्रकार की लेने की इच्छा अपने समान से गिरा देती है। মানে এক আমার হচ্ছে আমাকে বাবার থেকে নিতে হবে, দ্বিতীয় আমি যদি কোনো আত্মা থেকে নিচ্ছি সেও কিন্তু বাবা থেকে নিয়েই দিচ্ছে, মানে আমি ইনডাইরেক্ট পাচ্ছি, ডাইরেক্ট না নিয়ে আমি ইনডাইরেক্ট পাচ্ছি। তো বাবা বলছে এরকম যদি তুমি কারো থেকে কিছু নেওয়ার ইচ্ছাও রাখছো, এটা আসলে কি হচ্ছে, তুমি তোমার সমান থেকে নেমে গেলে। যে সমানে থাকবে সে কখনো বাবা ছাড়া কারো কাছ থেকে কিছু নেবে না, কেন আত্মারা अल्पज्ञ और बाबा होलेन सर्वज्ञ। जब आप लोग भी किसी आत्मा को बाप द्वारा मिला हुआ खजाना देने के निमित्त भी बनती हो तो भी स्मृति क्या रहती है। बाबा বলছে তোমরাও যখন কোনো আত্মাকে কোনো রকম খাজানা দাও, কেন আমাদের কাছে যা কিছু খাজানা আছে অন্যকে দেওয়ার জন্য সব আমরা বাবার কাছ থেকে নিয়েছি, তো আমরা নিমিত্ত আত্মা হই कि আমি আত্মা বাবার থেকে নিয়ে তাকে দিচ্ছি। তো বাবা বলছে ওই সময় তোমাদের স্মৃতিতে কি থাকে, আত্মা के पास अपना कुछ है क्या। বাবা বলছে আত্মার কাছে বা আমাদের কাছে নিজের বলতে কিছু আছে। আত্মা তো খালি এসেছিল, আর কলিযুগ শেষ হতে হতে আত্মা তো পুরো খালি হয়ে বসে আছে, মানে কোনো গুণ নেই, হ্যাঁ না, নির্গুণ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো কলা নেই, শূন্য কলাই চলছে, তমোপ্রধান ঘোর কলিযুগের মধ্যে পতিত হয়ে বসে আছি। তো আত্মার মধ্যে আছে কি? যেন বাবা জিজ্ঞেস করছে আত্মার মধ্যে নিজের বলতে কিছু আছে কি? বাপকে দিয়ে হুয়ে को ही अपना बनाया है। আমি এই মুহূর্তে যা কিছু নিয়েছি বা গ্রহণ করেছি, যেটাতে আমার উন্নতি হয়েছে, সেগুলো আমি কার থেকে পেয়েছি? বাবার থেকে পেয়েছি। जब औरों को भी देने के निमित्त बनते हो उस समय अगर स्मृति में नहीं रहता कि बाप का खजाना दे रहे हैं तो उन आत्माओं को श्रेष्ठ संबंध में जोड़ नहीं सकते हो। বাবা বলছে যখনই আমরা কাউকে কিছু দিচ্ছি সবসময় আমাকে স্মৃতিতে রাখতে হবে এটা না বাবার জিনিস, আমি বাবার সন্তানকে দিচ্ছি নিমিত্ত হয়ে। বাবা বলছে যদি এটা আমার স্মৃতিতে না থাকে, আমি ভাবছি না না দেখো আমি কত জ্ঞান জানি, আমি পড়ে মুরলি পড়ে দেখো কত, মানে আমার বুদ্ধিতে এত খাজানা ভরেছে, আমি কী সুন্দর দিচ্ছি। আমার এটা মনে নেই কি বাবা আমাকে দিয়েছে, আমি বাবারটা দিচ্ছি, আমি ভাবছি আমারটা দিচ্ছি। তো বাবা বলছে এরকম যদি স্মৃতিতে থাকে তাহলে কি হবে, যেই আত্মাদেরকে আমি ওই জ্ঞানটা দিচ্ছি সেই আত্মাদের সাথে মানে বাবার একটা ভালো সম্বন্ধ কিন্তু জুড়বে না, কারণ আমরা তো মাঝখানে বাবাকে আনিনি। সেজন্য যখনই আমি কিছু দিচ্ছি কাউকে, আমি নিজেকে নিমিত্ত ভাবতে হবে, আর বাবাকে, বাবার জিনিস আমি বাবার সন্তানকে দিচ্ছি এটা স্মৃতিতে রাখতে হবে। क्या ऐसी स्मृति में रहते हुए हर कर्म करते हो। এখন চেকিং হচ্ছে কি আমি আত্মা এরকম স্মৃতিতে থেকে সব রকম কর্ম করি, মানে নিজেকে নিমিত্ত ভেবে বাবাকে স্মরণে রেখে বাবার থেকে যা কিছু পাচ্ছি ওটা আমি সবাইকে দিচ্ছি। नशा भी रहे अपने श्रेष्ठ समान का। তো বাবা বলছে এটাও একটা বড় সমান, হ্যাঁ না। বাবা আমাকে এত কোটি কোটি আত্মার মধ্যে একজন ভেবেছে যাকে বাবা নিমিত্ত করেছে, বাবা নিজে সব খাজানা আমাকে দিয়েছে, আমি বাবার থেকে নিয়ে অন্য আত্মাদের দেওয়ার জন্য একটা শ্রেষ্ঠ সেবাধারী হিসেবে নিমিত্ত হতে পেরেছি। এটাও কিন্তু অনেক বড় একটা শ্রেষ্ঠ সমান বাবা বলছে।
হ্যাঁ না, বাবার আমরা রাইট হ্যান্ড হতে পারছি, বাবার মতো বিশ্ব কল্যাণী হতে পারছি, বাবার মতো বিশ্ব পরিবর্তক হতে পারছি, বাবার মদদগার সন্তান হতে পারছি। তো এটাও একটা শ্রেষ্ঠ সমান। আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদের মুরলিতে বলছেন যে এই সঙ্গম যুগে আমাদের ভাগ্য কি আমরা এই পুরো কল্পের বড় থেকে বড়, উঁচু থেকে উঁচু, সর্বোচ্চ সমান পাই। আর সেটা হলো আমরা বাবারও মালিক হয়ে যাই। সেজন্য বাবা আমাদেরকে ওয়ালেকাম সালাম বলে। কিন্তু কোন বাচ্চা মালিক হবে? যারা সুপাত্র বাচ্চা হবে, সুপাত্র সন্তান। বাবা বলছে এই মুহূর্তে আমরা যখন চাই, যেই রূপে চাই, সেই রূপে কিন্তু বাবাকে আপন করতে পারি। আর বাবাকেও তার মানে আমরা নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলি। তাহলে রচয়িতাকে, এই সৃষ্টির রচয়িতাকে আমি বন্ধনে বাঁধতে পারি। এর থেকে বড় সমান আর কী হবে? ভক্তি মার্গে ভগবানকে ডেকে ডেকে তারা কিছু পাচ্ছে না, আর আমি নিরাকার ভগবানকে বন্ধনে বেঁধে ফেলেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে সর্বোচ্চ সমান। বা হচ্ছে এরকম এগুলো আমরা অনুভব করি কি না এটা চেক করতে হবে। এটা কিন্তু শুদ্ধ সমান, এর মধ্যে কিন্তু কোনো রকম অভিমান থাকবে না। বা বলছে বাবা আমাদেরকে সমান দিয়ে দিয়ে নিজের মতো বানাচ্ছেন, বাপ সমান। একইভাবে এখন আমাদেরকে অন্য আত্মা যারা আছে তাদেরকে সমান দিয়ে দিয়ে কিন্তু বাপ সমান বানাতেই হবে। বাবা বলছে যখনই আমরা কাউকে কিছু দিচ্ছি আমার মনে রাখতে হবে আমি বাবার থেকে নিয়ে বাবার জিনিস কিন্তু অন্যকে দিচ্ছি। তাহলে সেই আত্মার সম্পর্ক বা সম্বন্ধ বাবার সাথে কিন্তু জুড়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে একজন থেকে নেওয়া, আর নেওয়ার পরে ওটা রেখে না দিয়ে সবার মধ্যে বিতরণ করে দেওয়া। কেন? কেন আমরা হচ্ছি দাতা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।